আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব খিচুড়ি। বৃষ্টির দিনে খিচুড়ি অনেক বেশি মজা হয়। তো খিচুড়ি রান্নার জন্য সবার প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ। এরপর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এগুলো খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর চাল আর ডাল আগে থেকে ভিজিয়ে রেখে সুন্দরভাবে ধুয়ে নিয়েছিলাম, ওইগুলো দিয়ে দিলাম। এখানে আমি 1.5 কাপ চালের সাথে 1/2 কাপ ডাল মিক্সড করে মোট 2 কাপ নিছি। তো চাল ডালটা খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিব পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, হলুদ, মরিচ, সস, জিরা, যত গুঁড়া মশলা আছে সব কিছু দিয়ে নেবেন। লবণটা আমি প্রথম যখন দিয়েছি তখন ভিডিওটা শ্যুট হয়নি, সো নিচে আবার একটু দিয়েছিলাম। তারপর খুব সুন্দরভাবে এগুলো ভাজতে হবে। ভাজতে ভাজতে এরকম করতে হবে যেমন মনে হবে যে চালটা আগের থেকে একটু পাতলা পাতলা লাগছে। ওই সময় এটাকে রাইস কুকারে দিয়ে দেবো। আজকে আমি রাইস কুকারে খিচুড়ি রান্না করতেছি। এটার রাইস কুকারে কতটুকু চালের সাথে কতটুকু পানি আমি দিয়েছি এটা আমি আপনাদেরকে জানাই দিব। তো ভাজি শেষ হয়ে গেলে এটা আমি রাইস কুকারে দিয়ে দিলাম। এখানে আমি চাল ডাল মিলায়ে 2 কাপ নিয়েছিলাম। 2 কাপের জন্য আমি এখানে 8 কাপ পরিমাণ পানি দিয়েছি। তো পানি দেওয়ার পর ঢেকে দিলাম। ঢেকে দিয়ে এটা এখানেই হবে, ঢাকনা তুলতেও হবে না, উতলে পড়বেও না ভাতের মতো। এখানে সুন্দরভাবে খিচুড়িটা হয়ে যাবে। তো রাইস কুকারে যদি রান্না করেন আপনারা প্রতি 1 কাপ চালের জন্য 4 কাপ পরিমাণ পানি দিতে পারেন, তাহলে খিচুড়িটা সুন্দর হয়। সবাই ভালো থাকবেন। আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিবেন, আর আমার পেজটা একটা ফলো দিয়ে রাখবেন। যদি কখনো কোনো রেসিপি ভালো লাগে তাহলে ট্রাই করতে পারবেন। আসসালামু আলাইকুম।